আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা পারমাণবিক শক্তি চালিত যে সাবমেরিনটির দৃশ্য দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের সাবমেরিন ইউএসএস আলাস্কা, যার কোড নাম্বার হলো SSBN-732। এটি মার্কিন নৌবাহিনীর যে ওহিও ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে তার অন্যতম শক্তিশালী একটি সাবমেরিন। এটি মূলত যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে তার প্রধান স্তম্ভ। এই সাবমেরিনটি প্রায় 171 মিটার লম্বা এবং 13 মিটার চওড়া। পানির নিচে এর ওজন 18,750 টন। একটি পারমাণবিক যে S8G নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে তার মাধ্যমে একবার রিফুয়েলিং করলে অন্তত 20 থেকে 25 বছর পর্যন্ত রিফুয়েলিং ছাড়া এটি চলতে পারে। পানির নিচে এই সাবমেরিনটি 20 নট বা 37 কিলোমিটার গতিবেগে চলতে পারে এবং প্রায় পানির নিচে 800 ফুট গভীরতায় এটি ডুব দিয়ে লুকিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক সাবমেরিনটিতে 24টি মিসাইল টিউব থাকে, যার এক একটিতে থাকে ট্রাইডেন্ট 2D5 নামক ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। বর্তমানে চুক্তি অনুযায়ী 20টি মিসাইলই তারা বহন করতে পারে, যার এক একটি মিসাইলের ভেতর 4 থেকে সর্বোচ্চ 8টি পারমাণবিক বোমা বহন করা যায়। দেখুন, যুক্তরাষ্ট্রের এই D5 12,000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলে দুই ধরনের পরমাণু বোমা ব্যবহার করা হয়। একটি হলো W76 আর একটি হলো W88। দেখুন, আপনাদের বোঝার স্বার্থে যদি হিরোশিমায় যে পারমাণবিক বোমা 1945 সালে নিক্ষেপ করা হয়েছিল তার সঙ্গে আমরা তুলনা করি, তাহলে সেই বোমাটির ক্ষমতা ছিল মাত্র 15 কিলোটন। তবে যুক্তরাষ্ট্রের এই W76 যে পারমাণবিক ওয়ারহেড রয়েছে এর ক্ষমতা 100 কিলোটন, অর্থাৎ হিরোশিমায় নিক্ষেপিত পরমাণু বোমার থেকে 7 গুণ বেশি শক্তিশালী। অপরদিকে D5 মিসাইলে ব্যবহারকৃত অন্য যে পারমাণবিক ওয়ারহেডটি রয়েছে W88, সেটি আরও শক্তিশালী। এর ক্ষমতা প্রায় 455 থেকে 475 কিলোটন, অর্থাৎ হিরোশিমার বোমার থেকেও এটি প্রায় 30 গুণ বেশি শক্তিশালী। দেখুন, ট্রাইডেন্ট 2D5 এই একটি মিসাইল 8 থেকে 12টি আলাদা আলাদা পারমাণবিক বোমা বহন করতে পারে, যেটি আলাদা আলাদা 12টি শহরে আক্রমণ করতে পারবে। যদি সেখানে 8টি এই W88 ওয়ারহেড থাকে, পারমাণবিক ওয়ারহেড, তাহলে সেই একটি মিসাইলের মোট ধ্বংসাত্মক ক্ষমতা 3,800 কিলোটনের বেশি এবং 3.8 মেগাটন পারমাণবিক বোমার যে সক্ষমতা সেটা একটি D5 মিসাইল বহন করে, যেটা নিক্ষেপ করতে পারে এই আলাস্কা নামক যে পারমাণবিক সাবমেরিন। সহজ ভাষায় বলতে গেলে এই একটি মিসাইল যদি আক্রমণ করা হয় তাহলে একটি দেশের যে কোনো 8টি বড় বড় শহরকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। দেখুন, যুক্তরাষ্ট্রের যে আলাস্কা নামক যে সাবমেরিন রয়েছে, পারমাণবিক সাবমেরিন, সেখানে প্রায় 20টি পারমাণবিক এই ধরনের মিসাইল বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে এবং হিসাব বলছে এই একটি সাবমেরিনই ইরানের মতো আকৃতির দেশকে অন্তত পক্ষে প্রায় 2 থেকে 3 বার ধ্বংস করতে পারবে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ট্রাইডেন্ট 2D5 মিসাইল বা আলাস্কা এই যে সাবমেরিন রয়েছে এর কথা আজকে কেন উঠছে? কারণ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই শক্তিশালী সাবমেরিন এবং শক্তিশালী সাবমেরিনের যে D5 মিসাইল রয়েছে ইরানের বিরুদ্ধে ব্যবহারের হুমকি দিচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক বহরে বর্তমানে 18টি ওহিও ক্লাস সাবমেরিন রয়েছে। যে 18টি ওহিও ক্লাস সাবমেরিনের মধ্যে 4টি সাবমেরিনকে বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে। এগুলোতে এখন পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল নেই, তার বদলে প্রতিটি সাবমেরিনে 154টি টামাহক মিসাইল তারা বহন করতে পারে। বাকি 14টি যে সাবমেরিন রয়েছে ওহিও ক্লাসের, সেগুলো এখনও পারমাণবিক মিসাইল বহন করে এবং এক একটি ওহিও ক্লাস সাবমেরিন 160টি পরমাণু বোমা বহন করতে পারে। যে ওকে, যে 4টি সাবমেরিনকে তারা মডিফাই করেছে যেগুলো টামাহক মিসাইল বহন করতে পারে। সাধারণত ইরানের বিরুদ্ধে হামলায় সেই সকল যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলোই কিন্তু আসে। পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিনগুলো সচরাচর কখনোই আসে না। এটি খুবই গোপনে চলাচল করে এবং তাদের লোকেশন কখনোই ডিসক্লোজ করা হয় না, প্রকাশ্যে আনা হয় না। 2টি টিম থাকে, একটি হলো ব্লু টিম আর একটি হলো গোল্ড টিম। যখন ব্লু টিম সমুদ্রে অভিযান পরিচালনা শেষ করে আসে তখন গোল্ড টিম সেই দায়িত্ব আবার নেয়। এই জন্য এই ওহিও ক্লাস
ক্লাস পারমাণবিক অস্ত্রবাহী যে সাবমেরিনগুলো রয়েছে সবসময় বিভিন্ন গোপন লোকেশনে মিশনে থাকে, তবে সেগুলোর লোকেশন কখনোই প্রকাশ করা হয় না। নজিরবিহীনভাবে ইরানের সঙ্গে উত্তেজনা যখন বেড়েছে, যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু তার এই পারমাণবিক অস্ত্র বহনকারী যে সাবমেরিন রয়েছে তার লোকেশন প্রকাশ করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দ্য নিউ ইয়র্ক পোস্ট থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের সঙ্গে যখন যুদ্ধবিরতি এবং যে কোনো চুক্তির বড় প্রস্তাবের বিষয়টি ডোনাল্ড ট্রাম্প রিজেক্ট করেছেন, এর সাথে সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক মিসাইল বহনকারী যে সাবমেরিন রয়েছে এর যে লোকেশন রয়েছে তা প্রকাশ্যে আনা হলো। এটি বর্তমানে জিব্রাল্টার কাছাকাছি যুক্তরাজ্যের যে ওভার সিরিজ টেরিটরি রয়েছে তাদের যে নোঙর করার জন্য একেবারে জিব্রাল্টার অভিমুখে তাদের যে বন্দর রয়েছে সেই বন্দরে গিয়ে নোঙর করেছে এই জাহাজটি। দেখুন, জিব্রাল্টার থেকে যেমনটা জানা যাচ্ছে ভূমধ্যসাগরে যেহেতু প্রবেশ করেছে এই জাহাজটি ইসরায়েলের উপকূলের কাছাকাছি বা গ্রিসের উপকূলের কাছাকাছি এটি অবস্থান করতে পারে। দেখুন, এখানে যে মিসাইলগুলো রয়েছে সেই মিসাইলগুলোর রেঞ্জ 12,000 কিলোমিটার, যেখানে ভূমধ্যসাগর থেকে ইরানের দূরত্ব কয়েক হাজার কিলোমিটারেরও কম হবে। মানে যুক্তরাষ্ট্রের ক্যাপাবিলিটি অনুযায়ী তারা ভূমধ্যসাগরে নিরাপদ অবস্থানে থেকেই এই সাবমেরিনটি ব্যবহার করতে পারবে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র পরিষ্কার বার্তা দিতে চাচ্ছে ইরানকে যে তারা তাদের যে সর্বোচ্চ শক্তি রয়েছে যে কোনো প্রয়োজনে তার মিত্রকে রক্ষা করার জন্য সেই সর্বোচ্চ প্রযুক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। এই ক্ষমতা এবং এই অনুমতি এখন কিন্তু কৌশলগতভাবে তারা পেতে পারে। আর এই জন্যই তারা তাদের সাবমেরিনকে সরাসরি উপরে এনে নোঙর করে আন্তর্জাতিক তাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে ইরানকে পরিষ্কার বার্তা দিয়েছে দ্বিতীয় দফার যে সংঘর্ষ শুরু হতে যাচ্ছে বা যদি শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র তার শেষ শক্তিশালী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আর এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যে কোনো সমঝোতায় সম্মতি দেওয়ার জন্য কৌশলগত অন্যতম বৃহত্তম চাপ হিসাবে দেখা হচ্ছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প গতকালকে তার স্টেটমেন্টে বলেছেন যে যুদ্ধবিরতির চুক্তি এখন 1% সম্ভাবনার শেষ পর্যায়ে রয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে। আর এর পরপরই যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক মিসাইলের সুসজ্জিত সাবমেরিনকে ভূমধ্যসাগরের কাছাকাছি মোতায়েন করেছে এবং প্রকাশ্যে জানান দিচ্ছে যে তারা বড় কিছু করতে চলেছে যদি তাদের উচ্চ আকাঙ্ক্ষিত যে প্রস্তাব রয়েছে ইরান সেখানে সম্মতি না দেয়। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট এখনো কোনো মন্তব্য ইরান করেনি। তবে ইরান এই ঘটনা প্রবাহকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের সর্বোচ্চ স্তরের যে নীতি নির্ধারণী বৈঠক রয়েছে তা তারা ডেকেছে। বিষয়গুলো পর্যবেক্ষণ করে পরিস্থিতি কোথায় যেতে পারে এবং সর্বাত্মক যে কোনো মুহূর্তে যদি প্রতিক্রিয়া শুরু হয় তাহলে ইরান শেষ পর্যন্ত শেষ সময়ে কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র যখন তার শেষ শক্তি যে পারমাণবিক মিসাইল রয়েছে বা পারমাণবিক সাবমেরিন রয়েছে কৌশলগত তার পেশি শক্তি দেখাচ্ছে, এমতো অবস্থায় ইরানের অভ্যন্তরে ইরানের যে পরিশোধিত জ্বালানি রয়েছে 450 কেজি তা তৃতীয় দেশে হস্তান্তর বা রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তার দেশে হস্তান্তর, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারেই তারা প্রত্যাখ্যানের বিষয়গুলো নিশ্চিত করছে। কারণ এমন একটি কার্যক্রম তারা যদি করে ফেলে রাতারাতি কিন্তু সেটার ব্যাকআপ হয়তো তারা দিতে পারবে না, যার জন্য তাদের ইউরেনিয়াম হস্তান্তরের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে চায় না যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে কোনো ধরনের চুক্তি বা সিদ্ধান্ত না হয়। দেখার বিষয়ে পরিস্থিতি ধীরে ধীরে অত্যন্ত গভীর পর্যায়ে যাচ্ছে। সার্বিকভাবে এই পরিস্থিতি একটি স্থিতিশীল শান্তি পর্যায়ে যায় নাকি আরও বড় সামরিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও অবনতি হয় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।